শুভ সকাল বন্ধুরা, আমি দীপজানি আমার মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও দিয়ে দিলাম বাবাকে রুটি আর পটল ভাজা। আমিও রেডি হয়ে চলে গেলাম মামাইকে স্কুল থেকে আনতে। আজকাল এত রোদ দিচ্ছে যে ওকে নিয়ে আর দাঁড়ানো যাচ্ছে না। আমরা সোজা চলে আসছি ঘরে। ও কিন্তু প্রি জুনিয়রে পড়ে। তো আমি কিন্তু দুপুরবেলা খেতে বসে পড়েছিলাম অফিসে। আমি নিয়ে এসেছিলাম কচু সিদ্ধ মাখা, আলু টমেটো সিদ্ধ মাখা, ডিম ভাজা। প্রত্যেকদিন একই রকম খেতে খেতে একটু কিন্তু এরকম খেতে খুব ভালো লাগে। একটা সন্ধ্যেবেলা কাস্টমার এসেছিলো, এসে উনি কিন্তু মোটো এই G96 ফোনটা কিন্তু পারচেস করেছিল। তো এরপর রাত্রেবেলা আমরাও চলে গেলাম ঘরে। তো ঘরে গিয়ে ভাবলাম একটু আলু ভাজবো রাত্রেবেলা। তো সেই মতো আমি একটু তেল কেটে এরমভাবে ভরে নিলাম আগে। আমি কিন্তু এরকম কাপা দিয়ে তেলটা ভরে নিই, তাহলে কিন্তু তেলটা কিন্তু পড়ে যায় না। তো যাই হোক, প্রথমে হচ্ছে তেলটা কিন্তু ভালো করে ঢেলে নিলাম। ঢেলে এবার ভেজে নেব আলু। তো আলু কেটে নিয়েছি, আর এদিকে আলুর মধ্যে ডিম দেবো বলে ডিমটা আগেই ভেজে নিলাম, তাহলে আর আলুগুলোর গায়ে ডিমগুলো লেগে যায় না। এদিকে করে নিলাম গরম গরম রুটি, তার সাথে আরও কিন্তু ছিল সাথে পরোটাও। এদিকে আলু ভাজাটা তৈরি করে নিয়ে শেষে কিন্তু ডিম ভাজাটা মধ্যে দিয়ে দিলাম। আর করে নিয়েছিলাম এরকম ত্রিপোণ করে করে পরোটা। বাবাকে দিয়েছিলাম রুটি আর মাকে দিয়েছিলাম পরোটা। তো আমাদের বাড়িতে কিন্তু এই দুটো রকমই খাবার হয়, যে যেটা পছন্দ করে সে সেটা খায়। তো সেই মতো করে নিলাম পরোটা, আলু ভাজা আর রুটি। তো সবাইকে খাবার দিয়ে দেবো বলে সব কিছু গুছিয়েও নিচ্ছিলাম, গরমও করে নিচ্ছিলাম। দুপুরে কিন্তু মা রেঁধেছিল সর্ষে ইলিশ, আর ছিল বেগুন দিয়ে ফ্যাসা মাছের ঝাল। আর এই যে বাবাকেও দিয়ে দিলাম খাবার। তো এইভাবে আমরাও খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়লাম।